বিরতির পর স্বাগত। মুহুরী অমিত আচার্যের হত্যাকাণ্ডে ইতিমধ্যেই একটা নয়া মোড় তৈরি হয়েছে। দুজনকে গ্রেফতার করা হয়েছে এমনটাই খবর। পশ্চিম জেলা আদালতের মুহুরী অমিত আচার্য হত্যা মামলায় আরো দুজনকে গ্রেফতার করল পশ্চিম থানার পুলিশ। আইনজীবী দিগ্বিজয় মোদক এবং শিবদূত বিরোয়া ক্লার্ককে বুধবার গ্রেফতার করা হয়। এদিন সকালে উজান অভয়নগর ও ইন্দ্রনগর মুসলিম পাড়া থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এ পর্যন্ত এই মামলায় মোট 6 জনকে গ্রেফতার করা হয়েছে। এর আগে গত 3রা এপ্রিল আইনজীবী রাজেশ সরকার ও মুহুরী রাজীব দেকে গ্রেফতার করা হয়েছিল। মৃত্যু মানেই যন্ত্রণা, বেদনা আর যে কোনো মৃত্যুই অনাকাঙ্ক্ষিত, কিন্তু আদালত চত্বরে আইনজীবী এবং মুহুরীর প্রহারে কোনো বিতর্কিত মুহুরীর মৃত্যু হবে তা কোনোভাবেই সভ্য সমাজ বা সাধারণ মানুষ মেনে নেবে না। যেহেতু কোনো মানুষ তাই এই পুরো ঘটনায় কিন্তু আমরা দেখেছি মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে পশ্চিম থানার পুলিশ। ইতিমধ্যেই দুজনকে এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে। সে বিষয়ে সংশ্লিষ্টদের কি বক্তব্য শোনাবো। আগরতলা ডিস্ট্রিক্ট এন্ড সেশন কোর্টে অমিত আচার্য নামে একজন মুহুরীকে আক্রমণ করা হয়, তার উপর মারধর করা হয়। মারধর করার পর তাকে হসপিটালে ভর্তি করা হয়। পরবর্তী সময় 12/9/2023 তারিখ তাকে কলকাতাতে রেফার করা হয় এবং 23/9/2023 তারিখ কলকাতাতেই তার মৃত্যু হয়। এই বিষয়ে অমিত আচার্যের বাবার কমপ্লেনের ভিত্তিতে আমরা একটা স্পেসিফিক মামলা নিই, যার নম্বর 174/2023 আন্ডার সেকশন 302/34 আইপিসি। এই কেসের তদন্ত নেমে এখন পর্যন্ত টোটাল 6 জনকে অ্যারেস্ট করা হয়েছে, যার মধ্যে 4 জন অ্যাডভোকেট এবং 2 জন অ্যাডভোকেট ক্লার্ক। এবং প্রথম 4 জনকে আগে অ্যারেস্ট করা হয়েছে। গতকালকে আমরা 2 জনকে অ্যারেস্ট করি, যার নাম দিগ্বিজয় মোদক নামে একজন আইনজীবী এবং অ্যাডভোকেট ক্লার্ক শিবদূত বড়ুয়া। তাদের 2 জনকে আমরা কোর্টে পাঠাই এবং তাদেরকে পুলিশ রিমান্ড নিয়ে তদন্ত করছি। কতদিন পুলিশ রিমান্ড মঞ্জুর করা হয়েছে? 3 দিনের পুলিশ রিমান্ড। এর আগে যারা অ্যারেস্ট হয়েছিল তাদের নাম কি? প্রথমে যারা অ্যারেস্ট হয়েছিল অ্যাডভোকেট গোপাল সিং, অ্যাডভোকেট অনির্বাণ তলাপাত্র, অ্যাডভোকেট রাজেশ সরকার এবং অ্যাডভোকেট ক্লার্ক রাজীব দেব। এখন অবধি কি তদন্তে কি মনে হচ্ছে যে এই ঘটনার সঙ্গে আরো জড়িত রয়েছে বা এই ঘটনার সঙ্গে আরো জড়িত রয়েছে? আমরা সিসিটিভি ফুটেজ থেকে আইডেন্টিফাই করছি এবং আমাদের তদন্ত চলছে। যারা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত আছে আমরা তাদেরকে অ্যারেস্ট করব। আচ্ছা, এর আগে যারা অ্যারেস্ট হয়েছে তারা কি রিমান্ডে আনা হয়েছিল? সবাইকে পুলিশ রিমান্ডে আনা। পুলিশ রিমান্ডে কি তাদের কাছে কি ইনফরমেশন পাওয়া গেছে কিছু? পুলিশ রিমান্ডে অ্যাকচুয়ালি এটা তো ইনভেস্টিগেশন পার্ট, এগুলো তো ডিসকাস করা যাবে না। ইনভেস্টিগেশন চলছে। তথ্য তো নিশ্চয়ই কিছু পাওয়া গেছে। বাকি যারা এখনো পালায় আছে তাদের সন্ধানে পুলিশ কি অ্যাক্টিভিটি কি নিতেছে? আমাদের রেড চলছে, যাদের ইনভলভমেন্ট আমরা পেয়েছি তাদের বাড়িতে রেড চলছে এবং আমরা অ্যারেস্ট করছি তাদেরকে। রাজ্যের বাইরেও নাকি অনেকে পালিয়ে আছেন, এই বিষয়ে কি পুলিশের কোনো টিম বাইরে কোনো কাজ করছে রাজ্যের বাইরে? কলকাতা বা কিছুদিন আগেও অ্যাডভোকেট এবং অ্যাডভোকেট ক্লার্ক যে আমরা অ্যারেস্ট করেছি তারাও রাজ্যের বাইরেই ছিল। আমাদের কাছে যখন ইনফরমেশন আসলো তারা বাড়িতে এসে পৌঁছেছে, তারপর তাদেরকে আমরা অ্যারেস্ট করব। পুলিশ আধিকারিকের বক্তব্য আপনারা শুনলেন। এই মামলায় এ পর্যন্ত 4 অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের কবে নাগাদ জালে তুলে পুলিশ, সেদিকেই তাকিয়ে রয়েছে রাজ্যের আইনজীবী মহল সহ মৃত অমিতের পরিবার। এবং অমিতের হত্যাকে কেন্দ্র করে আমরা দেখেছিলাম বহুদিন যাবৎ পুলিশ তদন্ত করেছে। ইতিমধ্যে মুহুরী অমিত আচার্য হত্যাকাণ্ডে 2 জনকে গ্রেফতার করেছে। তাদের জিজ্ঞাসাবাদের পর আরো কয়েকজনকে গ্রেফতার করবে এমনটাই জানা যাচ্ছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।